আজকে ব্রেকফাস্টে আছে রুটি, ফুলকপি, আলু, কুমড়ো ভাজা। আর দিদি এদিকে রান্না করছে। বাজে 9:30, মঙ্গলা কাজ করে দিয়ে চলে গেছে। আর দিদি রান্না করেছে হচ্ছে আজকে এদিকে ভাত উপর দেওয়া হয়েছে, ভাত, ওই ফুলকপি আলু ওই ভাজাটা, আর হচ্ছে এই মাছের ঝোল। আর এদিকে কালো জিরে, আর এদিকে হচ্ছে কপি পাতা বাটা। ব্যাস এটাই হচ্ছে আজকের খাবার। তো যাই হোক, চলো এখন এদিকে আমরা খেয়ে নিই, পরে আসছি। ওর বাবা গেছে বাজারে। গুড মর্নিং এভরিওয়ানও চলেও এসছে, ওই ঢুকলো। গুড মর্নিং এভরিওয়ান, আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার আসছি। আমার মামের আর ওর বাবার জন্য ব্ল্যাক কফি করে নিয়েছি। রান্নাঘর পরিষ্কার, এখানে প্রচুর বাসন ছিল, ধুয়ে ধায়ে রেখে দিয়েছি। সিঙ্ক পুরো পরিষ্কার, এই দেখো রান্নাঘর পুরো পরিষ্কার, রান্নাবান্না সব হয়ে গেছে, শুধু কড়াইটা মাজা নেই। ব্যাস এই হচ্ছে ব্যাপার। মেশিন চালিয়ে দিয়েছি, মেশিন তো করবো, কাঁচা হয়ে গেলে দেখি ছাদে যদি যাই, ছাদে না এখানেও মেলে দিতে পারি, ঠিক নেই কতটা কাঁচা আছে তার উপর ডিপেন্ড করছে। 13 মিনিট বাকি আছে, রোদ উঠেছে, ছাদে গিয়েও মেলে দিতে পারি, কোনো ঠিক নেই, দেখি কি করি। তো যাই হোক, চলো এখন একটু ব্ল্যাক কফিটা খাই, তারপর স্নানে যাবো। ওর বাবা স্নান হয়ে গেছে, ওর বাবার আজকে একটা কি মাউথ অর্গানের ওয়ার্কশপ আছে, ওখানে যাবে। এই যে ভ্যারাইটি প্রফেশন। যাই হোক চলো পরে আসছি। এই সবে স্নান ধান করে বেরোলাম আমি। মামের তো স্নান হয়নি, মাঝখানে জামা কাপড় কেচে জামা কাপড় মেলেও দিয়েছি। তো যাই হোক না, পোস্ট দ্যাট ইউ আর ছাদে যাইনি জামা কাপড় মেলতে, ঠান্ডাতে একেবারেই নেই, একেবারেই ঠান্ডা চলে গেছে। তো যাই হোক, মাম গেছে স্নানে, মামের একটু সময় লাগবে, কারণ মাম আজকে শ্যাম্পু করবে। এখানে যা যা খাবার ফ্রিজে ছিল সেগুলোকে বার করে গরম করে রেখেছে রায়ান। এই যে ভাত, ওই কী মাছ যেন, আমুদি মাছ দিয়ে পেঁয়াজ কুড়ি দিয়ে চচ্চড়ি, আর লাউ শাক ছিল, এগুলো খাবো। কপি পাতা বাটা, এই যে, আর এদিকে মাছের পাতলা ঝোল, আর ফুলকপি ভাজা রয়েছে, ওটা তো আজকে এখনকার নয়। তো যাই হোক চলো এখন একটু বসি, পরে আসছি। খাওয়ার সময় আর ব্লগ করিনি, খাওয়া দাওয়া হয়ে গেছে। লাঞ্চে কী ছিল তোমরা তো জানোই, ওটা দিয়ে হয়ে গেছে খাওয়া দাওয়া। আর এদিকে আমরা দেখছি এখন ডিডিএলজিটা যতবারই দেখি ততবারই না দেখতে ইচ্ছে করে। বাজে অনেক, 2:45 বাজে, আর এদিকে চলছে এই যে ডিডিএলজি। আর ওই কিছু মিনিট বাকি আছে। রায়ন জলটা খাও, বাসনপত্র মেজে সমস্ত কিছু রেখে দিয়েছি, সিঙ্ক পুরো খালি। আর এগুলো যা রয়েছে এগুলো বাইরেই থাকবে। এবার রায়ান শুধু জলটা খাবে, আমারও জল। রায়ান জলটা নাও, ধরো ধরো জলটা ধরো, জলটা ধরো। আর দেখি মাম খেয়েছে কি না, ওইদিকে জল, জল খেয়েছিস? ও জল দাঁড়া করছি, জল খেয়েছে। আর এখানে এই যে ডিডিএলজির লাস্ট সিন চলছে। ও গেঞ্জিটা দাগ উঠেছে, কেকের দাগ। ও ওই গেঞ্জিটা একটু কেকের দাগ লেগেছিল, উঠে গেছে বলছে। যাই হোক চলো, এই তো হচ্ছে ব্যাপার। এখন একটু রেস্ট নিই, তারপর আবার দেখছি, বিকেলে আসছি। একটা লম্বা ঘুম দিয়ে ওঠার পর এই জামা কাপড়গুলো তুলে রেখে গেছিলাম, ভাজ আর করিনি। এই জামা কাপড়গুলো ভাজ করব, ভাজ করে দেখি একটু গ্রিন টি করব, গ্রিন টি খাবো। মাম ওই ঘরে পড়ছে, রায়ান তো সোফায় ঘুমিয়েছিল, আর আমি ওই ঘরে ঘুমিয়েছিলাম। ওর বাবা এখন চলে এসেছে, ওর বাবা একটু দেবে, সন্ধে অনেকক্ষণ আগে এসেছে। ওর বাবা এসে কখন পাশে শুয়ে পড়েছিল টের পাইনি। যাই হোক চলো এখন এই জামা কাপড়গুলো ভাজ করি আর কি। জাস্ট এই ঘরটার অবস্থা দেখো, ঢোকাও হচ্ছিলো না, গোছানো হচ্ছিলো না আমার শরীর খারাপের জন্য। কিছুটা গুছিয়ে ফেলার পর মনে হলো তোমাদেরকে দেখাই, কিছুটা গুছিয়েছি ওখানে। আর ইতিমধ্যে মাম পেয়ে গেছে আরেকটা বার্থডে গিফট, এই যে খুলেও ফেলেছে র্যাপিং। এটা আমাদের উল্টো দিকে শ্রেয়ারা, বাহ খুব সুন্দর হয়েছে। উল্টো দিকে শ্রেয়ারা দিয়ে গেছে, ঠিক আছে। ওটা তুমি নিতে পারবে না, ওটা আমি নিয়ে নেবো, তুমি আমারটা নিয়ে নেবে, কারণ ওটাতে পিঙ্ক কালারের, ওটা তোমাকে কোন পদের লাগবে। ইউজ বার করে নেবো, থাক ওই বক্স বেরোতে এটা বার করে নেবো। তো যাই হোক, এই যে মামের বার্থডে গিফট আরেকটা পেয়ে গেছে।
তো চলো এখন এগুলোকে গোছাই আগে। পরিষ্কার হয়ে গেছে, এটা রায়ানের স্কুলের ড্রেস। আর এগুলো তো সবসময় যেগুলো লাগে টুকটাক জিনিসপত্রগুলো। আর এদিকে বসিয়েছি একটু, ওই ফ্রাই ছিল, ওই ফ্রাইটা ভেজে নেব। ফ্রাইটা বসিয়েছি, ফ্রাইটা ভেজে নিই। আর মাম করবে গ্রিন টি। ফিশ ফ্রাই পাতে পড়তে না পড়তে সবার খাওয়া হয়ে গেছে। আমি একটা ফোনে ছিল, ফোনে কথা বলছিলাম, ব্যাস হাওয়া খাওয়া হয়ে গেছে। তো যাই হোক চলো এখন খেয়ে দেখি, এখন ফিশ ফ্রাই আর এই গ্রিন টিটা খাই। বাজে এখন 9:15। ঘর পুরো খালি, মামের মতো পড়ছে। আর রায়ানকে নিয়ে রায়ানের বাবা পড়তে বসেছে। কিছু করার নেই আমার, আমি বসিয়েছিলাম তো ভাবলাম একটু ফ্রন্ট ক্যামেরা অন করে কথা বলি, কারণ যেহেতু আমি ডেলি ভ্লগ করি, আমাকে প্রতিদিন ভিডিও পোস্ট করতে হয় মানে বাধ্যতামূলক না, ওই আর কি একটু চেষ্টা করছি। যদি ফেসবুকে কোনোভাবে একটা ভালো জায়গায় যেতে পারি বা সুযোগ খুঁজছি বলতে পারো, সবাই তো করছে তাই আমি একটু চেষ্টা করছি আজকাল, আর কিছুই না। তো সেই জন্য আমাকে প্রতিদিনই ব্লগ পোস্ট করতে হয়। এখন যেহেতু সবেতেই লাইসেন্স লাগিয়ে দিয়েছে, মিউজিকের রিলস সেভাবে বানানো হয় না, তো কী ব্লগ করব? যেদিন বাড়িতে থাকি সেদিন যদি কোথাও না বেরোই তাহলেও সেভাবে কিছু ব্লগ করার থাকে না। আর যখন অফিসে যাই তখন তো কিছু থাকেই না ব্লগ করার মতো, কারণ ম্যাক্সিমাম টাইমটাই অফিসে থাকি। অফিসে আমি আর কি দেখাবো, অফিসে অফিসিয়াল কাজ করি, সেটা তো আর ব্লগে দেখানোর মতো কিছু নয়। তো সেখানে দাঁড়িয়ে হয়তো অনেকেরই মনে হতে পারে কোনো কন্টেন্ট নেই। কন্টেন্ট আমি কী করে ক্রিয়েট করব আমি সেটাই বুঝতে পারি না এখনও অবধি, কারণ আমি তো রেগুলার কোথাও বেরোই না। আর সত্যি কথা বলতে সব দিকটা সামলে এই দিকে কনসেন্ট্রেট করার মতো মানে এখনও অবধি হয়তো আমি পেরে উঠতে পারছি না, তার জন্য হয়তো আমি সেভাবে কন্টেন্ট কিছু তৈরি করতে পারছি না। নিশ্চয়ই করব, সেটা একটু সময় দিতে হবে। যতক্ষণ পারছি আমি ওই জন্য এখন ডেলি ব্লগই পোস্ট করি। আর ডেলি ব্লগ পোস্ট করতে গেলে জানি ওই সারাদিনের রান্না বান্না ঘর সংসার এটা ছাড়া আর কিছু থাকে না, কারণ আমি রেগুলার কোথাও বেরোই না, আর বেরোলে তবেই ভ্যারাইটি ব্লগ পাওয়া যায়, আদারওয়াইজ পাওয়া যায় না। তো সেখানে দাঁড়িয়ে কিছু কিছু জায়গায় আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আমার রয়েছে ফলোয়ার্স, বাট সেইখানে দাঁড়িয়ে আমার যা প্রোফাইলের একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে রয়েছে তাতে খুব যে ভালো পজিশনে আছে তা নয়, তবে চেষ্টা তো করছি, চেষ্টা করব। যারা যারা সাথে আছে বা যারা সাথ দিচ্ছে তারা নিশ্চয়ই দেবে, আর যারা থেকেও নেই তাদের তো বলেও কোনো মানে লাভ নেই, এরকম একটা ব্যাপার। তো এই কথাগুলি একটু বলতে এলাম যে ঠিক আছে ব্লগটা একটু এলোভেরেট হবে, কারণ যেহেতু আমি ব্লগে তো সেরকম দেখানোর মতো কিছুই নেই বা করছি না। আমরা একটু দেখা কি দেখাবো তোমাকে? একটু বাংলা দেখে ঠেকে নিয়ে এলাম, ব্যাকরণগুলো দেখলাম মোটামুটি করেছে, বিপরীত শব্দগুলো ভুলে গেছে, এক কথায় প্রকাশগুলো পেরেছে, সন্ধিটাও পেরেছে। কারক বিভক্তিটা পরের দিন দেখবো। আর কোশ্চেন অ্যান্সারের খাতাটা তো দেখলাম ওর ম্যামের বাড়িতে জমা, সেই জন্য আর করতে পারলাম না। আবার পরের রোববার বুঝবো, পরের রোববার বাড়িতেই আছি। আমি রুটিটা নিয়ে আসি তাহলে, 9টা বাজে প্রায়। তো এই তো এভাবেই আমাদেরটা কাটে, মানে বাড়িতে থাকলে দিনগুলো এভাবেই কাটে। তো আমি কি আলাদা করে ব্লগ দেখাবো, কি কন্টেন্ট করব আমি তো ঠিক খুঁজে পাই না। এরকম সাইজ হবে 6 মিনিট হলে 6 মিনিটই ব্লগ দেবে। হ্যাঁ মানে ওইভাবে তো কাউকে আবার জাজও করা যায় না। সারাদিন আমি কি করছি সেটা 6 মিনিটে আমি দেখাই বলে ওভাবে জাজও করা যায় না যে কিছুই করা হয় না, তা নয়। যাক, মনে হলে কথাগুলো বলা উচিত, বলা দরকার, কারণ পরপর একই রকমের ব্লগ অনেক সময় চলে আসছে। মাঝে মাঝে হয়তো একটু এদিক ওদিক বেরোনো হয়, তখন সেই ব্লগগুলো দিই। ম্যাক্সিমাম সময় ঘরে থাকে, তাই আমার মনে হলো যে আমি ফ্রন্ট ক্যামেরা অন করে এই কথাগুলো একটু বলাটা উচিত বলি, তাই আমি বললাম। চলো এই তো, আর কি বলবো, একটু বলে দিলাম কথা। একটু কষ্ট করে ব্লগগুলো দেখো, এটাই বলার।
মাম বাড়ছে রাতের বেলা রুটি আর ফুলকপি আলু ভাজা আমাদের তিনজনের, আমার মামের আর ওই যে রায়নেরটা রয়েছে, আর ওর বাবার এদিকে ভাত গরম করতে দেওয়া হয়েছে, ভাত কপি পাতা বাটা আর হচ্ছে কি হয়েছে মাছের ঝোল ওর বাবার। ওর বাবা দিদি দুপুরবেলা খায়নি, তো বলেছিল ভাত খাবে এসে আজকে রাত্রে। এই যে এটা ওর বাবার। রান্নাঘরটা পুরো পরিষ্কার রয়েছে একেবারে। তো যাই হোক চলো এখন এই দিয়ে ডিনারটা সারি। সবজিটা একটু বেশি করে দিয়ে দে, একটুখানি রাখলে রেখে দে, একটুখানি থাকলে থাক, একটা ছোটো বাটির মধ্যে ঢেলে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। তুই আর ভাই একটা মিষ্টি দিয়ে আমাকে লঙ্কা দিস আমার যেটাতে রয়েছে আর কি, যেটা আমার। তো চলো খেয়ে নিই। এই তো এতক্ষণ ওর বাবা আর আমি সোফায় ছিলাম, রায়ন অনলাইন ক্লাস করছিল কম্পিউটারের, আর মাম ইয়ে করছিল, পড়ছিল। হয়ে গেছে পড়া? ওই 11 পাতার PDF? হ্যাঁ হয়ে গেছে পড়া। যুদ্ধ শেষ করেছে মাম, কালকে যুদ্ধ করতে যাবে। শেষ করেছে মানে কি, যুদ্ধের প্রস্তুতি শেষ হয়েছে, যুদ্ধ করতে যাবে কালকে। চলো খেয়ে নিই এখন। রায়নকে আমি এই ঘরে বসে খাইয়ে দিলাম রুটি তরকারি। রায়ন এখন এই যে অনলাইনে ক্লাস করছে, এখন রওনা ক্লাস করাচ্ছে কম্পিউটারের। অনলাইনে আর অনেক বাজে, এর থেকে বেশি দেরি করলে হবে না, তাই রায়নকে খাইয়ে দিলাম। ওর খিদেও পেয়ে গেছিলো, বলছে মাথা ব্যথা করছে, যে খাওয়ার পর মাথা ব্যথা কমে গেছে। ও এখন বলছে যে খিদে পেয়েছিল তো এই মাথা ব্যথা করছে। মুখটা ধুয়ে এসে বসো, নাহলে ভুলে যাবে। যাও মুখটা ধুয়ে এসে তারপর বসো। যাচ্ছি কি, যার আর একটু বাকি আছে, করে নিই ওইটা তারপর। আর এদিকে মাম নাইট কেয়ার করছে। যাই হোক চলো আমরাও ঘুমোতে যাই। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। ঘরবন্দি আবারও একটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।